টাঙ্গাইলের নলিন বাজারে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে বেশ কয়েকদিন যাবৎ দফায় দফায় সংঘর্ষ। গতকাল তারই সূত্র ধরে গতকাল ভুয়াপুর এবং গোপালপুরের দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় ইতিমধ্যেই একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা জেনেছি যে প্রায় 10 থেকে 15টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বিকেল থেকে মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছে। তার আগে বেশ কয়েকদিন যাবতই পূর্ব শত্রুতার জের ধরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে, একে অপরকে আঘাত করার চেষ্টা করে। গতকাল ভুয়াপুরের নলিন বাজার এলাকায় হঠাৎ একটি একটি দোকানে বাকি নেওয়াকে কেন্দ্র করে আবার সেই ঘটনা মাথাচাড়া দিয়ে ওঠে। এই সময় দোকানদার একজনকে আঘাত করলে প্রতিপক্ষের যে লোকজন আছে তারা আবার পাল্টা আঘাত করার জন্য লোকজন সহকারে তারা অবস্থান এবং দুটি গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের অবস্থান ঘটে। আমরা দেখেছি যে তারই সূত্র ধরে কালকে একজন 60 বছর বয়সী একজন মৃত্যু হয়েছে এবং 15টি ঘর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এ সময় প্রায় 15 জন আহত হওয়ার ঘটনা ঘটছে। পরবর্তীতে যারা এলাকাবাসী রয়েছে তারা মাইকিং করে তারা এই সহিংসতার ডাক দেয় এবং সেই সহিংসতাকে কেন্দ্র করে গতকাল পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, জেলা প্রশাসন যারা রয়েছেন তারা ভুয়াপুর উপজেলা এবং গোপালপুর উপজেলার ইউনো তারা যৌথভাবেই তারা এই নলিন বাজার এলাকায় 144 ধারা জারি করে। কিন্তু স্থানীয় যারা রয়েছেন, যারা দুই গ্রামবাসী রয়েছেন, যারা বিবদমান পরিস্থিতি যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এই যে 144 ধারা যে জারি রয়েছে সেটিকেও তারা ভঙ্গ করে তারা কিন্তু অবস্থান করছে এবং আজকেও বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলে দুই গ্রামবাসী সংঘর্ষের ঘটনার বিস্তারিত। যুক্ত ছিলাম টাঙ্গাইল থেকে।